একসময় ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়ানো হতো বাচ্চাদের। এখন কর্মব্যস্ততার যুগে সেসব ক্রমশ কালের গর্ভে তলিয়ে যেতে বসেছে। তার উপর ডিজিটাল যুগে মোবাইলের কৃপায় রাতের ঘুম উধাও। উপরি পাওনা হিসেবে ডিপ্রেশন, জীবন জীবিকার নানান চিন্তা তো সবারই কম বেশি রয়েছে। কিন্তু কম ঘুমের কারণে প্রকোপ বাড়ছে প্রোস্টেট ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সারের মতো মারণ রোগের। শুধু কি তাই, ঝুঁকি বাড়ে মেটাবলিক ডিসঅর্ডার, টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্সের। শুধু তাই নয়, দিনের পর দিন কম ঘুমের কারণে শরীরে ঝাঁকিয়ে বসতে পারে একাধিক রোগ ব্যাধি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘুম কম হলে শরীরে সাইটোকাইনিনের পরিমাণ কমে, অথচ এই সাইটোকাইনিন শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঠিক এই কারণেই কম ঘুমের ফলে সাইটোকাইনিন হরমোনের পরিমাণ কমতে থাকলে অজান্তেই শরীরের অভ্যন্তরীণ অঙ্গের বিভিন্ন ক্ষতি হয়। ঘুম প্রসঙ্গে যে কয়েকটি বিষয় মনে রাখা উচিত দেখুন এক নজরে। একজন সদ্যজাতের ক্ষেত্রে 18 থেকে 20 ঘন্টা ঘুম অপরিহার্য। পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুম ভীষণ জরুরি। রোজ একই সময় ঘুমাতে যাওয়ার অভ্যেস করুন, পাশাপাশি চেষ্টা করুন একই সময় রোজ ঘুম থেকে ওঠার। সঠিক সময়ে পুষ্টিকর খাওয়া দাওয়া করুন। একবার ঘুম থেকে উঠে গেলে আর বিছানায় না যাওয়ার চেষ্টা করুন। চা কফি থেকে সন্ধ্যার পর বিরত থাকুন। ঘুমোতে যাওয়ার আগে সারা বছর উষ্ণ জলে স্নান করলে ভালো ফল পাবেন। ঘুমানোর আগে বিছানায় শুয়ে মোবাইলের নীলচে আলো থেকে দূরে থাকুন। সর্বোপরি মনে রাখবেন, প্রত্যহ ঘুমের ওষুধ কিন্তু স্থায়ী কোনো সমাধান নয়। ঘুমের ওষুধ কখনো সারা জীবন খাওয়ার প্রয়োজন পড়ে না। একটানা খেলে নানা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই চিকিৎসকের পরামর্শ মেনেই ঘুমের ওষুধ সেবন করবেন। পুষ্টিকর খাওয়া দাওয়া, শরীর চর্চার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর অভ্যেসও তৈরি করুন। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ক্যালকাটা নিউজ।